হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস পাওয়ার পয়েন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা আমার প্রথম এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড ভিডিও এবং ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি সমাধান। তো চলুন সবাই মনোযোগ সহকারে দেখি। তো আমি আমার স্লাইডটা প্লে করব এবং ওয়েলকাম টু মাই ভিডিও গণিত ক্লাস 1 সংখ্যার স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এবং আমার পরিচয় দেব, আমি মোহাম্মদ লিটন হোসেন। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, লার্ন উইথ লিটন। চলুন আমরা সমাধানে চলে যাই। 78-এর স্থানীয় মান নির্ণয় করো। কীভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় দেখুন। 78-এর 8 হলো একক, 7 হলো দশক। অবশ্যই আপনার মুখস্থ করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককের সাথে আমি 1 গুণ করব, দশকের সাথে আমি 10 গুণ করব, করে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই সংখ্যার সাথে মিলতে হবে। যদি মিলে তাহলে আমার স্থানীয় মানটা সঠিক হয়েছে। যদি আমার যোগফল না মিলে তাহলে আমার সমাধান সঠিক হয়নি। এখানে দেখুন আমার সংখ্যাটা 78, আমার এখানে 78-এর সঙ্গে 78 মিলে গেছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি যে স্থানীয় মান সঠিক হয়েছে। এবং আরেকটা জিনিস, যোগফল মিলানোর জন্য আপনার এই লাইনটা মেনটেন করতে হবে। স্থানীয় মান দেখুন 8-এর 8, 7-এর 70। এরপর আমি আরেকটা অঙ্ক সমাধান করে দিব। দেখুন 4, 5, 7, 8 স্থানীয় মান নির্ণয় করো। এখানে 4, 5, 7, 8 দেখুন 8 হলো একক, এককের ঘরের সঙ্গে আমি 1 গুণ করব, করে হয় 8। দশকের ঘর হলো 7, 7-এর সঙ্গে আমি 10 গুণ করব, 70। অবশ্যই দেখুন আমার লাস্টের যে অঙ্কটা এটা মেনটেন করে চলতে হবে লাইন, তাছাড়া আপনার যোগফল মিলবে না। এরপরে রয়েছে আপনার শতকের ঘর। দেখুন আমি 5-এর সঙ্গে 100 গুণ করেছি, রেজাল্ট আসছে 500। অবশ্যই লাইন মেনটেন রয়েছে আমার। এরপরে রয়েছে হাজারের ঘর, 4-এর সঙ্গে আমি 1000 গুণ করেছি, 4000। দেখুন আমার যোগফলটা কত আসছে, 5478। আমার সংখ্যার সঙ্গে নিচের যোগফলটা মিলে গেছে, তার মানে স্থানীয় মান সঠিক হয়েছে। তাহলে আমার 8-এর স্থানীয় মান হলো 8, 7-এর স্থানীয় মান হলো 70, 5-এর স্থানীয় মান হলো 500, 4-এর স্থানীয় মান হলো 4000। তো আমি আরও একটা ক্লিয়ার করে দেব। এখানে আমি শূন্যর বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অনেকেই প্রশ্ন করতে পারে, ভাইয়া শূন্যর স্থানীয় মান কত? শূন্যটা পারি না, তো অবশ্যই আমি এখানে বোঝাবো। দেখুন 8-এর আমি এককের ঘর 8, এই জন্য আমি 1 গুণ করব। 8-এর সাথে 1 গুণ করলে কত হয়? অবশ্যই 8 হয়। এরপর আমি শূন্যতে দশকের ঘরে, এখানে একক, একক, দশক, শতক, হাজার, শূন্য দশকের ঘর, এই জন্য শূন্যর সাথে আমি 10 গুণ করব। শূন্যর সাথে 10 গুণ করলে কী হয়? অবশ্যই শূন্য হয়, এটা আপনারা অবশ্যই জানেন। তো অবশ্যই শূন্যের স্থানীয় মান নেই। শূন্য যেখানে দেন আপনি, শূন্যর কোনো স্থানীয় মান হয় না। এরপর 2-এর সঙ্গে দেখুন 100 গুণ করব, কারণ শতকের ঘর। 1-এর সাথে 1000 গুণ করব, কারণ হাজারের ঘর। যোগফল অবশ্যই 1208 হবে। যদি হয় তাহলে স্থানীয় মান সঠিক হয়েছে। এরপর দেখুন স্থানীয় মান 8-এর 8, 0-এর কোনো স্থানীয় মান হয় না, 2-এর 200 এবং 1-এর 1000। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই যে কোনো সংখ্যার বা যে কোনো অঙ্কর স্থানীয় মান নির্ণয় করতে পারবেন। স্লাইডটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।